কখনো পায়ুপথে, কখনো বা খাদ্যের মধ্যে। এমন অভিনব বিভিন্ন উপায়ে বিমানবন্দরে চোরাচালান হয়। তবে এবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা মিলল ভিন্ন কিছুর। অসুস্থ না হলেও রোগী সেজে শরীরের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য পাচারের সময় ধরা পড়েন এক ব্যক্তি। সোমবার বিকেলে ভারত থেকে ইন্ডিগো এয়ারলাইন্সে আসা ওই যাত্রীর কাছ থেকে মদ, ভারতীয় শাড়ি এবং কসমেটিক্স উদ্ধার করে কাস্টমস পুলিশ। ভারত থেকে আসলেও মিথ্যা তথ্য দিয়ে ওই যাত্রী বলেন রাশিয়া থেকে এসেছেন তিনি। রাশিয়া থেকে ফেরতের কথা বলে ওই ব্যক্তি মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য পাচার করছিলেন। এই সময় তাকে একটি হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরপর পাচারকারী ওই ব্যক্তিকে হুইল চেয়ার থেকে উঠে বসতে বলেন কাস্টমস পুলিশ। এ সময় তার কাছে যা যা আছে সবকিছু বের করতে বলেন বিমানবন্দর আইন শৃঙ্খলা বাহিনী। পাচারকারীর চোখ, নাক ও কপালে ব্যান্ডেজ লক্ষ্য করা যায়। এ সময় পরে জানা যায় নিজেকে রোগী বোঝাতে ওই ব্যান্ডেজ পরেন পাচারকারী। পাচারকারী ওই ব্যক্তির থেকে কয়েকটি মদের বোতল, শাড়ি, কসমেটিক্স ছাড়াও একাধিক মোবাইল ফোনও উদ্ধার করা হয়। পায়ের মধ্যে এক ধরনের কাপড়ে এসব মদের বোতল লুকিয়ে রাখেন তিনি। আইনশৃঙ্খলা বজায় রাখতে বিমানবন্দরে চোরাচালানকারীদের ধরতে সরকারকে বিভিন্ন পদক্ষেপ জারি রাখার আহ্বান সাধারণ যাত্রীদের। বিশেষ করে সামনের পবিত্র ঈদ উল ফিতরের আগে নজরদারি আরও বাড়ানোর দাবি তাদের। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।